দেখুন, গত 9 আগস্ট 2024-এ আরজি করের যে ঘটনা ঘটে তারপর থেকে আমরা দেখেছি যে সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকরা পথে নেমেছেন, আন্দোলন করেছেন, সামিল হয়েছেন, বিচারের দাবি তুলেছেন তারা। আজ আরজি কর রায় ঘোষণা করা হলো, দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে। আগামী সোমবার সাজা ঘোষণা করা হবে। কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা দীর্ঘদিন পথে নেমে আন্দোলন করেছেন, কর্মবিরতি ডেকেছেন, নানা আন্দোলন কর্মসূচি চালিয়ে নিয়ে গিয়েছেন। অনিকেত মাহাতো জুনিয়র চিকিৎসক, তিনি কি বলছেন শুনুন। এভিডেন্ট ডিস্ট্রাকশন ইনভেস্টিগেশন হাসাবের যে কথা আছে, একাধিক ব্যক্তি জড়িয়ে থাকার যে প্রসঙ্গ জড়িয়ে আছে, এবং পোস্টমর্টম থেকে শুরু করে এমআইএমবির যে রিপোর্টে যে ইনজুরির কথা বলছে, সিন অফ ক্রাইম কোথায়, এই যে যাবতীয় প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা মনে করি যে ন্যায় বিচার হলো না। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় গত 9 আগস্ট 2024। তারপর থেকে তোলপাড় হয়েছে দেশ। আজ ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলো শিয়ালদা আদালত। কিন্তু এই বিগত 5 মাস কি কি হলো, কি কি হয়েছে, আসুন দেখে নেওয়া যাক।